প্রিয় দর্শক, বিশ্বকাপের সেমিফাইনালে এমন এক ম্যাচ দেখল ফুটবল বিশ্ব, যার ফল অনেককেই অবাক করেছে। শক্তিশালী ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে দাপটের সঙ্গে ফাইনালে উঠে গেছে স্পেন। কিন্তু প্রশ্ন হলো, ফ্রান্সের মতো শক্তিশালী দল এত সহজে কেন হারল? কোথায় ছিল তাদের সবচেয়ে বড় ভুল? আর স্পেন এমন কি করলো যার সামনে অসহায় হয়ে পড়ল ফরাসিরা? এই ম্যাচে ছিল দুর্দান্ত কৌশল, দ্রুত আক্রমণ, অসাধারণ দলীয় সমন্বয় এবং এমন কিছু মুহূর্ত যা ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দিয়েছে। স্পেন কি শুরু থেকেই জয়ের পরিকল্পনা করে মাঠে নেমেছিল, নাকি ফ্রান্স নিজেদের ভুলেই হার ডেকে এনেছে? আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বিশ্লেষণ করব স্পেনের জয়ের আসল রহস্য, ফ্রান্সের পরাজয়ের প্রধান কারণ এবং ম্যাচের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যা স্পেনকে নিয়ে গেছে বিশ্বকাপের ফাইনালে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের তথ্যটি জানলে আপনিও অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে দারুণভাবে ফাইনালে উঠে গেছে স্পেন। ম্যাচের শুরু থেকেই স্পেন আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। তারা বেশি সময় বল নিজেদের দখলে রেখেছে এবং একের পর এক আক্রমণ করেছে। এর ফলেই প্রথমার্ধেই গুরুত্বপূর্ণ গোল পেয়ে যায় স্পেন। এরপর তারা আরও আক্রমণাত্মক হয়ে দ্বিতীয় গোলটিও করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। অন্যদিকে ফ্রান্স শুরু থেকেই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। মাঝে মাঠে বারবার বল হারিয়েছে, আক্রমণে ভালো সুযোগ তৈরি করতে পারেনি এবং যে কয়েকটি সুযোগ পেয়েছিল সেগুলোও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। রক্ষণভাগেও কয়েকটি ভুল ছিল, যার সুযোগ নিয়েছে স্পেন। দ্বিতীয়ার্ধে ফ্রান্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও স্পেনের শক্ত রক্ষণ এবং দারুণ দলীয় তাদের খেলার কোনো গোল করতে পারেনি। সব মিলিয়ে স্পেনের জয়ের মূল কারণ ছিল দ্রুত পাস, দলীয় সমন্বয়, সুযোগ কাজে লাগানোর দক্ষতা এবং পুরো ম্যাচে আত্মবিশ্বাসী ফুটবল। আর ফ্রান্সের হারের প্রধান কারণ ছিল আক্রমণে তার না থাকা, মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানো এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল করা। তাই শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে স্পেন বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে। প্রিয় দর্শক, এমন আরও বিশ্বকাপ আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।